আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে আজকে নিয়ে চলে আসলাম মডিফায়ার অল বোর্ড কোয়েশ্চেন সলভ 2024 সাল, অর্থাৎ ঠিক গত বছরের প্রতিটা বোর্ডের মডিফায়ারের কোয়েশ্চেন সলভ নিয়ে চলে আসছে। আমি সাজান আহমেদ অর্ক, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। ওকে, তোমরা মডিফায়ারের একটা ক্লাস করেছো, আমার একটা লাইভ ক্লাস ছিল এবং পরবর্তীতে একটা খুব শর্টকাটে একটা তোমাদের ক্লাস দেখিয়ে দিয়েছিলাম। তোমাদের কি মনে আছে এটা? দেখো তো, আমি তোমাদেরকে টেবিলে বুঝিয়ে দিয়েছিলাম এই যে কোন ক্লু থাকলে কি লিখতে হয়। এই ক্লাসটা যদি না করে থাকো কমেন্ট বক্সে এই ক্লাসটা দিয়ে দিব। এই ক্লাসটা মনে রাখবা, আজকের ক্লাসটা করার আগে এটা করা খুবই দরকার, ঠিক আছে? এই ক্লাসটা যদি তুমি কমপ্লিট করে ফেলো তাহলে তোমার জন্য এখন যেটা করতে হবে সেটা হলো বোর্ড কোয়েশ্চেন সলভ বা কোয়েশ্চেন সলভ। কোয়েশ্চেন সলভের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে সেম টাইপের কোয়েশ্চেন কিন্তু অনেক অনেক বেশি রিপিট হয়। ওকে ওকে, আমরা আজকে বেশি কথা না বাড়িয়ে চলে যাব ডিরেক্ট কোয়েশ্চেন সলভে। ক্লাসটা একটু বড় হতে যাচ্ছে কারণ সব বোর্ডের কোয়েশ্চেন সলভ করব, তবে আমরা খুব মনোযোগ দিয়ে করব এবং প্রতিটা বোর্ড মনে রাখবা যে তুমি ধরো দিনাজপুর বোর্ডের, এই জন্য তুমি ঢাকা বোর্ড সলভ করবে না, এমন কিন্তু করা যাবে না। কোয়েশ্চেন সব ঘুরে ফিরে কাছাকাছি হয়, কোনো বোর্ডের কোনো নির্দিষ্ট কোয়েশ্চেন প্যাটার্ন নাই, ঠিক আছে? ওকে, ঢাকা বোর্ড 2024 সালের কোয়েশ্চেনটা আমরা দেখে ফেলি মডিফায়ারে কি এসেছিল। ওকে, বাট দেখো, once there lived a dash fox in a jungle, ঠিক আছে? ড্যাশ ফক্স, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, ওয়েট। এবং এই ড্যাশে তোমাকে কি ইউজ করতে বলছে দেখো তো, বলছে যে প্রি মডিফাই দ্য নাউন। এই নাউনটা কি? ফক্স। এক জঙ্গলের ড্যাশ ফক্স ছিল এবং ফক্সের একটা প্রি মডিফাই মানে কি ইউজ করা? অ্যাডজেক্টিভ ইউজ করা। দেখ, আমি খুব ইজিলি, আমি কিন্তু এগুলোর উত্তর দেখি নাই, আমি তোমাদের সাথেই সলভ করব, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে উত্তরটা করতে হবে পরীক্ষায়, ঠিক আছে? আমি কিভাবে মানে কোন কোন প্রসেসে বা কোন কোন স্টেপে উত্তর করছি। কারণ আমি যদি অ্যান্সার দেখে মুখস্থ করে আসতাম, আমি তো বলে যেতাম, তুমি বুঝতে না আসলে কেন উত্তরগুলো হচ্ছে। সো আমি তোমাদের সাথে সলভ করার চেষ্টা করবো আজকে। দেখো, once there lived a dash fox in a jungle, আমরা জানি প্রি মডিফাই দ্য নাউন, এই নাউনকে প্রি মডিফাই করতে বলছে মানে অ্যাডজেক্টিভ ইউজ করতে বলছে। এবং ফক্সের আগে ছোটবেলা থেকে আমরা কি ক্লেভার অথবা কানিং, ঠিক আছে, এই দুইটা ইউজ করে থাকি, তাই না? এখানে তুমি মনে করতে পারো যে ওয়াইজ ফক্স দিবা কিনা, এখানে কিন্তু গল্পটা কিন্তু কিসের ছিল? এই যে লেজ হারানোর গল্প। এইটুক দেখেই তুমি বুঝতে পারতেছো এটা হলো চালাকির গল্প, ঠিক আছে? ক্লেভার অথবা কানিং দিবা। One day while he was walking dash, এখানে বলছে যে প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করতে। প্রিপোজিশনাল ফ্রেজ কি মনে আছে? আমরা আগের ক্লাসে বলেছিলাম যেটা শুরু হয় প্রিপোজিশন দিয়ে এবং এখানে একাধিক ওয়ার্ড থাকবে, ঠিক আছে? ওয়াকিং ড্যাশ হি ফেল ইনটু আ ট্র্যাপ এন্ড লস্ট হিজ টেইল। দেখো, ওয়াকিং তুমি বলতে পারো যে ওয়াকিং ইন দ্য ফরেস্ট, ঠিক আছে? ইন দ্য ফরেস্ট বলতে পারো, থ্রু দ্য ফরেস্ট বলতে পারো, থ্রু দ্য জাঙ্গল বলতে পারো, ঠিক আছে? এই টাইপ বিভিন্ন কিছুই বলতে পারো। দেখো তুমি কোথাও ফরেস্ট বা জঙ্গল ওয়ার্ডটা ইউজ করা আছে কিনা। তুমি ধরো বললাম যে থ্রু বা ইন, ঠিক আছে? বাট শুরু কিভাবে হবে? প্রিপোজিশন দেওয়া হবে, কারণ এটা প্রিপোজিশনাল ফ্রেজ। থ্রু দা জঙ্গল বা জাঙ্গল, হি ফেল ইনটু a trap, সে একটা ট্র্যাপে পড়লো এবং তার লেজ হারাইয়া ফেললো, ঠিক আছে? হি ফেল্ট ভেরি আনহ্যাপি অ্যান্ড স্যাড, বাট দ্য ফক্স ওয়াজ ড্যাশ কানিং টু। কানিং, কানিং শব্দটা অলরেডি কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে? কানিং শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভকে প্রিমডিফাই করতে বলছে, ঠিক আছে? এখন অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ হয় এটা জানো? অ্যাডজেক্টিভের কিন্তু অ্যাডজেক্টিভ হয়। আমি বললাম যে হি ইজ কাইন্ড, এই কাইন্ড কি অ্যাডজেক্টিভ? আমি কাইন্ডেরও কিন্তু একটা অ্যাডজেক্টিভ বের করতে পারি। কিভাবে? হি ইজ ভেরি কাইন্ড, ঠিক আছে? এই যে কেমন দয়ালু, অনেক দয়ালু, ঠিক আছে? অ্যাডজেক্টিভের আরেকটা অ্যাডজেক্টিভ। সো এটা বেসিক্যালি ওই জিনিসই। সে কি, বাট দ্য ফক্স ওয়াজ ভেরি, অনেক চালাকও ছিল। এই চালাক, এই কানিং বা দুষ্ট বুদ্ধি সম্পন্ন, এখানে জাস্ট তুমি ভেরি ইউজ করলেই হবে, ঠিক আছে? সিম্পল অ্যান্সার করবা, কোনো প্যারা নেই। The fox was very cunning too. He hit upon a plan and invited all the foxes. সে একটা প্ল্যান করলো এবং সকল ফক্সকে কি করলো? ইনভাইট করলো। ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, ঠিক আছে? ইনফিনিটিভ ফ্রেজ, আচ্ছা, শুধু ইনফিনিটিভ থাকলে কি আমরা ইউজ করি? টু
প্লাস v1, তাই না? শুধু ইনফিনিটি থাকলে আমরা 2 প্লাস v1 ইউজ করি। ফ্রেজ বলছে মানে তুমি এক্সট্রা কিছু ওয়ার্ড ইউজ করতে পারবা, যেমন সে ইনভাইট করছিল কি জন্য? একটা মিটিং এর জন্য, তাই না? টু অ্যাটেন্ড মিটিং, আমরা কি বলি? মিটিং এর ভার্বটা হলো টু অ্যাটেন্ড আ মিটিং। এই যে তুমি এখন বলতে পারো যে এ মিটিং, এটা আমি কই পাইলাম? এই যে বললাম যে ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ বলছে এখানে, মানে তুমি কিছু এক্সট্রা ওয়ার্ড অ্যাড করতে পারো সামঞ্জস্যতা বজায় রাখার জন্য। when all the foxes arrived the fox, ঠিক আছে? দেখো এখানে এটুক বললো, তারপরে দেখো সাবজেক্ট হলো এটা, ঠিক আছে? সাবজেক্ট the fox, এরপর একটা কমা দিয়েছে, তারপর একটা ড্যাশ দিয়ে বলেছে ইউজ এন অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ মানে কি বলতো? অ্যাপোজিটিভ মানে হলো এক্সট্রা ইনফরমেশন। এখানে এক্সট্রা ইনফরমেশন ইউজ করতে হবে। দ্য ফক্স, ফক্স কে ছিল? আর তুই এখানে বলতে পারো যে দ্য কানিং ক্রিয়েচার, ঠিক আছে? বা কানিং অ্যানিমেল, দ্য কানিং অ্যানিমেল। আর ফক্সের তো আসলে আর কোনো পরিচয় নাই। বা দ্য ক্লেভার অ্যানিমেল এভাবে দিতে পারো, যে শিয়াল সেই চালাক প্রাণীটা কি করলো এরপরে দেখা যাবে, ঠিক আছে? এই যে শিয়াল, শিয়াল পরে একটা কমা দিয়ে এই যে সেই চালাক প্রাণীটা বা দ্য ক্লেভার অ্যানিমেল বা কানিং অ্যানিমেল, এটা যখন তুমি বলছো এটাই পজিটিভ বা অ্যাডিশনাল ইনফরমেশন। ওকে, ফক্স কি বলল? মাই ডিয়ার ফ্রেন্ডস, আই হ্যাভ ডিসকভার্ড আ নিউ থিং, ইট ইজ দ্যাট ইউজ এ পজিটিভ। পজিটিভ ওয়ার্ড কোনগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না? মাই, আওয়ার, হিজ। এখানে যেহেতু সে ডিরেক্ট স্পিচে বলছে, তাই না? ডিরেক্ট স্পিচ বলা হচ্ছে না, তো এখানে সে আওয়ার টেলস ইউজ করবে। টেলস আছে, দেখো আমাদের লেজ, তাই না? যেহেতু সে ডিরেক্ট স্পিচ মিটিং এ কথা বলছে, সে অবশ্যই কি ইউজ করবে? আওয়ার টেলস। আর কোয়াইট ইউজলেস বলতেছে আমাদের লেজ অনেক ইউজলেস। দে লুক ড্যাশ, প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ। আবার দেখো অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে কি বলতে পারো? এখানে তুমি ভেরি লিখছো, এখানে তুমি জাস্ট একটু ভ্যারিয়েশন রাখার জন্য লিখতে পারো এক্সট্রিমলি। ভেরি লিখলে যে ভুল এমন না, কিন্তু তুমি জাস্ট ভ্যারিয়েশন রাখার চেষ্টা করবা। সব জায়গায় ভেরি সো না দিয়ে একটু অন্য কিছু দেখো। আওয়ার টেল বা দে লুক এক্সট্রিমলি আগলি এন্ড ডার্টি টু, সো উই অল শুড কাট অফ আওয়ার টেলস। সো আমাদের উচিত আমাদের লেজ কেটে ফেলা, শুডন্ট উই? তাই নয় কি? মোস্ট অফ দেম agreed with the cunning fox, ঠিক আছে? বেশিরভাগ শিয়াল কি করছে? রাজিও হয়ে গেছে। এরপরে দেখো বলছে ড্যাশ দিয়ে বলছে এখানে ইনফিনিটিভ ইউজ করতে। ইনফিনিটিভ মানে আগে টু বসাবা, টু কাট, ঠিক আছে? কিসে রাজি হলো? টু কাট দেয়ার টেইলস, ঠিক আছে? বাট an old and dash, old and pre-modify dash fox, old and wise fox, ঠিক আছে? বুঝতে পারছো? ওল্ড এন্ড ওয়াইজ হবে এখানে। ছোটবেলা থেকে গল্পটা পড়ে আসতেছি। ওল্ড এন্ড ওয়াইজ ফক্স said to the cunning fox, my friend, your plan is nice but evil. তোমার প্ল্যানটা ভালো কিন্তু এটার উদ্দেশ্য খারাপ। Actually you want to cut off our tails because you have lost dash tail of own. You have lost dash tail of your own. You have lost the tail of your own, ঠিক আছে? দেখো ডিটারমিনার ইউজ করতে বলছি। ডিটারমিনারের প্রকারভেদগুলো আগে তোমার বোঝা লাগবে। আর্টিকেল এগুলো কিন্তু সব ডিটারমিনার। তারপরে কোয়ান্টিফায়ার, ডেমনস্ট্রেটিভ, এগুলো সব ডিটারমিনার। তো তোমাকে এখানে এই অনুযায়ী ডিটারমিনারটা আসলে অনেক বড় একটা টপিক। তুমি এই অনুযায়ী যে কোনো একটা অর্থবোধক কিছু বসাইলে রাইট। দেখো ইউ হ্যাভ লস্ট দ্য টেইল অফ ইওর ওন, ঠিক আছে? তুমি নিজের কি হারাই ফেলছো? নিজেরটাই হারাই ফেলছো, ঠিক আছে? এখানে ইওর আছে, এই জন্য তুমি পজিটিভ না বসাই, কারণ দেখো এখানে ইওর বসাইলে কি হবে? বিকজ ইউ হ্যাভ লস্ট ইওর টেইল অফ ইওর ওন, ঠিক আছে? এটাও কিন্তু সামঞ্জস্যপূর্ণ হতো না। ইউ হ্যাভ লস্ট দ্য টেইল অফ ইওর ওন, ঠিক আছে? দেখো ঢাকা বোর্ডের কোশ্চেনটা কিন্তু অনেক ইজি ছিল। ঢাকা বোর্ডের কোশ্চেনটা কিন্তু এর মাধ্যমে কি হচ্ছে? শেষ হচ্ছে। ওকে, আমরা এরপরে চলে যাবো রাজশাহী বোর্ডে। আমরা আজকে ক্লাসটা একটু কন্টিনিউয়াস করতে থাকবো, কারণ আজকের ক্লাসটা তোমাদের আমি জানি পরীক্ষার আগে তোমাদের অনেক কাজে দিবে, ঠিক আছে? এই ক্লাসটা কিন্তু খুবই কাজের ক্লাস। ওকে এভরিওয়ান, চলে আসলাম রাজশাহী বোর্ড 2024 এর মডিফায়ার কোশ্চেন সলভ নিয়ে।
মডিফায়ারের কোয়েশ্চেন সলভ করতেছি আমরা। এর আগে ঢাকা বোর্ড করেছি, এখন আমাদের পালা রাজশাহী বোর্ডে। দেখো ঢাকা বোর্ডে ছিল ফক্সের গল্প নিয়ে, মনে আছে তোমাদের? ফক্সের যে এভিল ফক্সের গল্প, ওইটা নিয়ে। এখন দেখো রাজশাহী বোর্ড 2024-এ আসছিল ট্রি নিয়ে। ট্রি নিয়ে একটা প্যাসেজ আসছিল মডিফায়ারে, ট্রিজ ড্যাশ, ট্রিজ এর পর একটা বড় ড্যাশ দিয়ে বলেছে অ্যাপোজিটিভ ইউজ করতে। অ্যাপোজিটিভ শব্দটার অর্থ আমরা নিশ্চয়ই জানি এক্সট্রা ইনফরমেশন, তাই না? দেখুন ট্রিজ, এখানে আমরা কি লিখতে পারি যে আওয়ার, গাছ সম্পর্কে এক্সট্রা কি লেখা যায়? আমি এখানে বলতে পারি, আমার মাথায় যেটা আসলো সেটা বলি, আওয়ার লাইফ সেভার। ঠিক আছে, ট্রিজ আওয়ার লাইফ সেভার্স আর ফর মেইনটেইনিং ইকোসিস্টেম। ঠিক আছে, এখানে তুমি অনেক কিছু লিখতে পারো। এখানে বলতে পারো যে ইন্ট্রিগাল পার্ট অফ নেচার। ঠিক আছে, গাছ নেচারের অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ। এটা কিসের জন্য ইম্পর্টেন্ট? ইকোসিস্টেমের ব্যালেন্স মেইনটেইন করার জন্য ইম্পর্টেন্ট। উইদাউট ট্রিজ দ্য ব্যালেন্স অফ ইকোসিস্টেম উইল বি ড্যাশ লস্ট। কিভাবে লস্ট হবে? ঠিক আছে, পোস্ট মডিফাই, সরি এটা পোস্ট মডিফাই না, আসলে এটা প্রি মডিফাই। ঠিক আছে, ড্যাশ লস্ট, এখানে কিভাবে লস্ট হবে? আমাদের যে ব্যালেন্স, এটা ট্রি বাদে সম্পূর্ণরূপে লস্ট হবে। তুমি অর্থ বাংলা থেকে চিন্তা করো, ট্রি ছাড়া আমাদের ইকোসিস্টেমের ব্যালেন্স সম্পূর্ণরূপে কি হবে? হারায় যাবে। তো এখানে তুমি লিখতে পারো যে কমপ্লিটলি লস্ট। কমপ্লিটলি লস্ট। ঠিক আছে, trees provide us with dash animals, elements without which we cannot live. ট্রি আমাদেরকে কি প্রোভাইড করে? ড্যাশ এলিমেন্টস। এখানে প্রি মডিফাই করতে বলছে, মানে অ্যাডজেক্টিভ ইউজ করতে বলছে কিসের আগে? এলিমেন্টের আগে। আমি বলতে পারি যে এসেনশিয়াল এলিমেন্ট প্রোভাইড করে আমাদের, উইদাউট হুইচ উই ক্যান নট লিভ অন দিস আর্থ, যেগুলো ছাড়া আমরা এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। ইট ইজ আ ম্যাটার অফ ড্যাশ কনসার্ন that we are felling trees। ঠিক আছে, আমরা গাছ কেটে ফেলতেছি, এটা কিন্তু একটা ড্যাশ কনসার্ন। এখানে কনসার্নটাকেও তোমাকে কি করতে বলছে? প্রি মডিফাই করতে বলছে। দেখো কনসার্ন কি ধরনের কনসার্ন, আমি বলি না যেটা খুবই মেজর কনসার্ন বা সিরিয়াস কনসার্ন। ইয়েস, সিরিয়াস ওয়ার্ডটা আসলো, সিরিয়াসটাই বেস্ট অ্যান্সার আমার মনে হয়। এটা একটা সিরিয়াস কনসার্ন দ্যাট উই আর ফেলিং ট্রিজ। ফেলিং বলতে এখানে কিন্তু ফেলে দেওয়া বলতে কাটা অর্থে এখানে ইউজ হয়েছিল। ঠিক আছে, আমরা গাছ কেটে ফেলতেছি, এটা কিন্তু একটা খুবই সিরিয়াস একটা কনসার্ন। তারপরে একটা ড্যাশ দিয়েছে, দেখো পোস্ট মডিফাই দা ভার্ব। আমরা গাছ কাটতেছি কিভাবে? একদম ইরেশনালি বা ইনডিসক্রিমিনেটলি। ঠিক আছে, ইনডিসক্রিমিনেটলি এই ওয়ার্ডটা কেন ইউজ করলাম? ঠিক আছে, এই ভোক্যাব ইংলিশ থাকা জরুরি। আমি প্রতিটা ক্লাস তোমাদের আগে বলেছিলাম, মনে আছে যে তোমার এই যে ক্রিয়েটিভ কোয়েশ্চেন গুলো, যে গ্রামাটিক্যালের মধ্যেও যে ক্রিয়েটিভ আইটেম গুলো, এগুলো তুমি যখন অ্যান্সার করছো তোমার ভোক্যাব ভালো থাকা জরুরি। আমরা গাছ একদম নির্বিচারে নির্দ্বিধায় একদম কোনো কিছু না হিসাব মেপে আমরা কি কাটতেছি, এই ব্যাপারটাকে, এই ধরনটাকে বলতেছে ইনডিসক্রিমিনেটলি আমি করতেছি একটা কাজ, বুঝছো? তো গাছ কাটতেছি আমরা কিভাবে? ইনডিসক্রিমিনেটলি কাটতেছি। অ্যাজ আ ডায়ার কনসিকুয়েন্স, এটার একটা পরিণাম হিসেবে কি হবে? দ্য গ্লোবাল টেম্পারেচার ইজ রাইজিং ড্যাশ। গ্লোবাল টেম্পারেচার কি করতেছে, বা বৈশ্বিক যে আমাদের বিশ্বের যে তাপমাত্রা, এইটা ইজ রাইজিং, এটা বাড়তেছে। এবং এই রাইজিং এর পরে তোমাকে একটা অ্যাডভার্ব ইউজ করতে দিয়েছে। দেখো বলছে যে পোস্ট মডিফাই দা ভার্ব। ঠিক আছে, এটা রাইজিং কিভাবে হচ্ছে? এটা বলতে পারো যে টেম্পারেচার, আমরা টেম্পারেচার রাইজ বা গ্লোবাল ওয়ার্মিং কি, এটা অ্যালার্মিংলি। ঠিক আছে, কোনো কিছু অ্যালার্মিং মানে জানো, খুবই এটা রেড সিগন্যাল টাইপ। ঠিক আছে, এবং অ্যালার্মিংলি ভাবে বাড়তেছে মানে হইলো এটা খুবই বাজে ভাবে বাড়ছে। ঠিক আছে, দ্য এক্সিস্টেন্স অফ ফ্লোরা এন্ড ফনা, বা এই প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগতের যে এক্সিস্টেন্স বা এটার যে অস্তিত্ব, ইজ অ্যাট অ্যান ড্যাশ রিস্ক। ঠিক আছে, এটা কি একটা গ্রেট রিস্কের সামনে, এটা একটা খুব বড় রিস্কের সামনে। ঠিক আছে, এখানে কিন্তু প্রি মডিফায়ার ইউজ করতে বলছে। দেখো ইভেন অনেক জায়গায় তুমি ক্লু ছাড়াই কিন্তু
তুমি ড্যাশটা দেখেই বুঝতে পারো কি ইউজ করতে হয়। প্রি মডিফায়ার মানে কি, এটার যে নাউন, এটা যে নাউন এর আগে একটা কি ইউজ করতে হয়েছে, অ্যাডজেক্টিভ ইউজ করতে হয়েছে, ঠিক আছে। প্রি মডিফাই দ্য নাউন, ওই সেম ব্যাপার। তারপর বলেছি দেখো পোলার আইস ক্যাপস আর মেল্টিং, যে পোলার রিজনে যে আইস ক্যাপ গুলো আছে এগুলো কি গলে যাচ্ছে, এন্ড ড্যাশ নাউন অ্যাডজেক্টিভ। ঠিক মনে করো নাউন অ্যাডজেক্টিভ কি ছিল, যখন দুইটা নাউন পরপর বসে এবং প্রথম নাউনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, যেমন টি স্টল, কলেজ বয়, স্কুল ব্যাগ। এখানেও এমন কিছু। ড্যাশ লেভেল ইজ রাইজিং, দেখো লেভেল এটা নাউন, এর আগে একটা নাউন বসবে কি বলতো, খুবই কমন একটা ওয়ার্ড, বৈশ্বিক যে ম্যাটার গুলো আছে, যে গ্লোবাল ওয়ার্মিং এগুলোর সাথে খুবই সম্পর্কিত, সেটা হলো সি লেভেল। ঠিক আছে, সি লেভেল কি বাড়তেছে, রাইজিং, তারপর একটা ড্যাশ দিয়েছে বাক্যের শুরুতে, দেখো একটা আই নাম্বার ড্যাশ আছে, ড্যাশে বলেছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আচ্ছা প্রেজেন্ট পার্টিসিপল আমরা নিশ্চয়ই জানি যে প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্ব প্লাস আইএনজি, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি, ঠিক আছে। এটা ফ্রেজ আগে আমাদের পড়তে হবে। ড্যাশ উই ক্যান অ্যাভয়েড সাচ এ ক্যাটাস্ট্রফি, ঠিক আছে। তাহলে কি করলে আমরা এই ক্যাটাস্ট্রফি বা এই বড় যে দুর্যোগ এটাকে অ্যাভয়েড করতে হবে, একটু চিন্তা করো। ড্যাশ মানে এটা করলে উই ক্যান অ্যাভয়েড, আমরা অ্যাভয়েড করতে পারবো সাচ এ ক্যাটাস্ট্রফি, মানে এই বড় দুর্যোগটা আমরা অ্যাভয়েড করতে পারবো কিছু একটা করলে। এবং এখানে কি দেওয়াটা ওয়াইজ হয় বলতো, পুরা প্যাসেজটা কি নিয়ে, পুরা প্যাসেজটা গাছ লাগানো নিয়ে বা গাছের ধ্বংস হচ্ছে এটা নিয়ে। তো তুমি এখানে প্রেজেন্ট পার্টিসিপল, দেখো প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব দিতে পারো তুমি প্ল্যান্টিং, ঠিক আছে, প্ল্যান্টিং মোর ট্রিজ, এরপরে কমা মানে শূন্যস্থানে তুমি এটা বসাবা। যেহেতু ফ্রেজ বলছে তুমি কিন্তু এক্সট্রা ওয়ার্ড গুলো অ্যাড করতে পারতেছো, প্ল্যান্টিং মোর ট্রিজ। আমি ক্লাসে বলেছিলাম ফ্রেজ মানে ওইখানে অবশ্যই একের বেশি ওয়ার্ড আছে, ঠিক আছে। কিছু ক্ষেত্রে তোমার কিন্তু নিজেকে ওয়ার্ড বসাইতে হবে নিজে ভাবনা চিন্তা করে, মানে কনটেক্সটটা ঠিক রাখার জন্য। উই ক্যান অ্যাভয়েড সাচ এ ক্যাটাস্ট্রফি ইফ উই ওয়ান্ট টু কিপ আওয়ার ড্যাশ, আবার নাউন অ্যাডজেক্টিভ। দেখো কিপ আওয়ার ড্যাশ আর্থ, মানে আর্থ আছে, দেখো নাউন অ্যাডজেক্টিভ কোথায় ইউজ করতে হবে, এখানে আর্থ আছে, ধরো এর আগে একটা নাউন বসবে বাট যেটা কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। কিভাবে, আমি এখানে দেখো আমি তোমাদেরকে বলি ড্যাশ আর্থ, আমরা কিন্তু অনেক সময় বলি মাদার আর্থ, তাই না, মাদার দিতে পারো, অথবা দিতে পারো কি আমি বলতেছি, অথবা দিতে পারো গ্রিন, ঠিক আছে, আমাদের যে সবুজ পৃথিবী। এই দুইটা আমার মনে হয় যে আমি হইলে অ্যান্সার করতাম। ওকে, তো এখানে মাদার অথবা গ্রিন তুমি দিতে পারো, মাদার অথবা গ্রিন আর্থ, সেফ এন্ড সাউন্ড, উই হ্যাভ টু প্ল্যান্ট মোর ট্রিজ এন্ড প্রোটেক্ট আওয়ার ফরেস্টস। রাজশাহী বোর্ডের কোশ্চেনটাও কিন্তু আমার মনে হয়েছে যে সহজ ছিল, ঠিক আছে, কিছু ওয়ার্ড হয়তো কঠিন লাগতে পারে, কিছু অ্যাডভান্স ওয়ার্ড ছিল ক্যাটাস্ট্রফি টাইপ, বাট কোয়েশ্চেনটা ওভারঅল সহজ ছিল। আমাদের যে নিয়মগুলো আমাদের সেখানে এই কয়টা নিয়মের মধ্যে থেকে কিন্তু সবগুলো কোয়েশ্চেন এসেছিল, ঠিক আছে। আমরা চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন সবগুলো বুঝে বুঝে আমাদের করতে হবে, ঠিক আছে। যশোর বোর্ড 2024, ওকে, যশোর বোর্ড 2024 সালের মডিফায়ারের কোয়েশ্চেন সলভ মানে ক্লাস রেডি। ওকে, তোমরা যদি এখনো আগের ক্লাসটা না করে থাকো অবশ্যই করে নিবা, বিশেষ করে মডিফায়ার যে নিয়মগুলো, ঠিক আছে। চলে যাই আমরা যশোর বোর্ড 2024 মডিফায়ার কোয়েশ্চেন। দেখো কি এসেছিল দেখা যাক। কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ ড্যাশ বেস্ট পোয়েটস বেঙ্গল হ্যাজ ড্যাশ প্রডিউসড, ঠিক আছে। এখানে তুমি খুবই কমন সেন্স উত্তর করতে হবে। ডিটারমিনার আমরা জানি, ডিটারমিনার কোনগুলো, আর্টিকেল হলো ডিটারমিনার, ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড ডিটারমিনার, পজিটিভ ওয়ার্ড ডিটারমিনার, কোয়ান্টিফায়ার গুলো ডিটারমিনার, ইন্টেন্সিফায়ার গুলো ডিটারমিনার, ঠিক আছে। আমার কথাগুলো যদি কঠিন লাগে তুমি অবশ্যই ক্লাসগুলো করতে হবে, কিন্তু ক্লাস করতেই হবে, ঠিক আছে, কনসেপ্ট বোঝার জন্য। এইগুলো যে ডিটারমিনার, এগুলোর মধ্যে থেকে আমরা কিভাবে কি করতে পারি, দেখো ওয়ান অফ ড্যাশ বেস্ট পোয়েটস, এখানে একটা সুপারলেটিভ ডিগ্রি আছে বেস্ট, তাহলে তোমার তো নরমালি বোঝা উচিত এখানে দা হবে, এবং দা কিন্তু একটা আর্টিকেল যেটা ডিটারমিনারও, ঠিক আছে, সব খাপে খাপ মিলে গেল। সো এটা তুমি নিঃসন্দেহে লিখে দিবা কি, ওয়ান অফ দ্য বেস্ট পোয়েটস বেঙ্গল বাংলা হ্যাজ ড্যাশ প্রডিউসড, ঠিক আছে। এখানে তুমি জাস্ট বেসিক্যালি লিখতে পারো, দেখো প্রডিউসড এটা হলো ভার্ব, তাই না, এটা ভার্ব, এবং এর আগে তুমি একটা অ্যাডভার্ব ইউজ করতে হবে যেটা
কি বলতেছে যে এটা হলো প্রি মডিফাই করতে হবে এই ভার্বটাকে। এখন তুমি এখানে লিখতে পারো যে বেঙ্গল হ্যাজ এভার প্রডিউসড, ঠিক আছে, এভার এটা কিন্তু সময় নির্দেশ করে, ঠিক আছে, যে এ পর্যন্ত বাংলা প্রডিউস করছে যত কি আছে পোয়েট আছে বা কবি আছে এদের মধ্যে কাজী নজরুল ইসলাম ওয়ান অফ দ্য বেস্ট, ঠিক আছে। সো এখানে এভার দিতে পারো, এভার না দিলে তুমি রিমার্কেবল দিতে পারো, এটাও হতে পারে। তারপরে দেখো অ্যাজ আ ড্যাশ রাইটার, অ্যাজ আ ড্যাশ রাইটার পুরো বাক্যটাকে পড়তে হবে। অ্যাজ আ ড্যাশ রাইটার, ড্যাশ রাইটার হিসেবে he contributed to many branches of Bengali literature, বাংলা লিটারেচার। সে ড্যাশ রাইটার হিসেবে বাংলা সাহিত্যের বিভিন্ন জায়গায় কি করছে, বিভিন্ন অংশে বা অঙ্গে কন্ট্রিবিউট করছে বা অবদান রাখছে। আচ্ছা, সে যেহেতু বিভিন্ন অঙ্গে অবদান রাখছে তার এই কাজটাকে আমরা কি বলতে পারি বলো তো? ভার্সেটাইল কাজ করছে। তাহলে সে কেমন রাইটার ছিল? অ্যাজ আ ভার্সেটাইল রাইটার, তাই না? ভার্সেটাইল, ভার্সেটাইল শব্দটার অর্থ জানো? যে অলরাউন্ডার, ঠিক আছে। অলরাউন্ডার মানে বিভিন্নমুখী, ভিন্নমুখী, মানে ধরো মাল্টি ডিসিপ্লিনারি টাইপ একটা ব্যাপার, ঠিক আছে। যে একটা কাজ করছে বা একদিক অবদান রাখছে এমন না, সে বিভিন্ন দিক অবদান রাখছে। সে ভার্সেটাইল রাইটার হিসেবে বিভিন্ন জায়গায় কন্ট্রিবিউট করছে। However, it is his poems and songs that earned him the dash reputation, ঠিক আছে। However, যাই হোক, তার কবিতা এবং গানগুলোই, এগুলোর কারণে সে কি করছে, সে তার ড্যাশ রেপুটেশনটা পাইছে। রেপুটেশনের আগে একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে বলছে। তুমি এখানে কি লিখতে পারো বলো তো? এখানে লিখতে পারো যে হি আর্নড হিম দা, আচ্ছা এখানে একটা খেয়াল করা আছে, দেখো দা আছে, ঠিক আছে। আর্নড হিম দা, এখানে তুমি দা যেহেতু আছে তোমার একটা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে হবে। earned him the greatest reputation, ঠিক আছে, the greatest reputation through his writings, তার লেখার মাধ্যমে নজরুল aimed dash the society, আচ্ছা aimed সোসাইটিকে কি করতে চাইছে, আগে পুরো বাক্যটা পড়ি। because he was dash troubled by old values and religious superstition, সে ট্রাবলড ছিল। নজরুল কি নিয়ে ট্রাবল ছিল? প্রাচীন বা আমাদের প্রাচীন ধ্যান ধারণা বা আমাদের যে ধর্মীয় কুসংস্কার আছে বা সামাজিক কুসংস্কার আছে এগুলো নিয়ে ট্রাবল ছিল। মানে সে সমাজকে বা সোসাইটিকে কি করতে চাইছিল? আসলে সে রিফর্ম করতে চাইছিল। ইংরেজিটা কি? রিফর্ম, তাই না? আমরা বলি না যে রিফর্ম হবে জুলাই আন্দোলনের পর, অনেকটা ওই রিফর্ম টাইপ। নজরুল এম, যেহেতু ইনফিনিটিভ বলেছে, ইনফিনিটিভ মানে কি? আগে টু বসাতে হবে, টু রিফর্ম, ঠিক আছে, রিফর্ম দ্য সোসাইটি, টু রিফর্ম দ্য সোসাইটি বিকজ হি ওয়াজ ড্যাশ ট্রাবলড, ঠিক আছে। সে খুবই ট্রাবলড ছিল। সে দেখো সে ট্রাবল ছিল, কেমন ট্রাবল? হি ওয়াজ ডিপলি ট্রাবল, ঠিক আছে। তুমি যত নরমালি চিন্তা করবে দেখবে অ্যান্সার গুলো খুব ইজি। সে ডিপলি ট্রাবলড ছিল এই ব্যাপারে, ঠিক আছে। এখানে অ্যাডভার্ব ইউজ করতে হবে, প্রি মডিফাই দ্য ভার্ব বলেছে, অ্যাডভার্ব ইউজ করবে। এগুলো দ্বারা, কুসংস্কার গুলো দ্বারা সে ডিপলি ট্রাবল ছিল। ইট ইজ ড্যাশ, ঠিক আছে, ইট ইজ ড্যাশ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার কোনগুলো? যেগুলো তীব্রতা বোঝায়, ভেরি, সো, কোয়াইট, ঠিক আছে, এগুলো। ইট ইজ ড্যাশ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, ঠিক আছে। এখানে না দেখেই তুমি বুঝতে পারছো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নোট দ্যাট while Nazrul fought against the religious bigotry, he composed dash songs that, আচ্ছা এটা হলো আমি তোমাদেরকে আমি সেভ করে রাখছিলাম, এখানে সাইডে একটা অংশ উঠে নাই, আমি এটাকে তুলে দিই তোমাদের, ঠিক আছে। সাদা কালি দিয়ে লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। দ্যাট dignified religion, ঠিক আছে, that dash dignified religion। আচ্ছা আমরা কন্টিনিউ করি, দেখো এখন তুমি মনে করতে পারো এই যে সে বললো না যে ধর্মীয় কুসংস্কার এগেইনস্ট সে ছিল, রিফর্ম করতে চাইছিল, সে কি তাহলে একদম ধার্মিক ছিল না? এরকম একটা কোশ্চেন আসতে পারে। এই জন্য এখানে বলেছে সে ধর্মীয় কুসংস্কার বা ধর্মীয় যে ধ্যান ধারণা ছিল তৎকালীন এগুলোর এগেইনস্টে ছিল, বাট সে হি কম্পোজড ড্যাশ সংস, ঠিক আছে। এখানে ড্যাশ সংস, এখানে ডিটারমিনার ইউজ করতে বলছে, ঠিক আছে।
এখানে ডিটারমিনার কি আমি বলছি, ডিটারমিনার যে ধারণা এটা কিন্তু অনেক ব্রড। আমরা কিন্তু এখানে কি ইন্টেন্সিফায়ার ইউজ করতে পারি, কোয়ান্টিফায়ার ইউজ করতে পারি, ডেমনস্ট্রেটিভ ইউজ করতে পারি, পজিটিভ ইউজ করতে পারি, আর্টিকেল ইউজ করতে পারি। তো এখানে তোমার কি মাথায় কি আসতে বলছো, হি কম্পোজ ড্যাশ সংস, তুমি বলতে পারো মেনি সংস। মেনি সংস, মেনিটা কোন ধরনের ডিটারমিনার, এটা কোয়ান্টিফায়ার, তাই না? দ্যাট ডিগনিফাইড রিলিজন ড্যাশ ড্যাশ ডিগনিফাইড রিলিজন, এখানে একটা অ্যাডভার্ব ইউজ করতে হবে, ঠিক আছে? কি দ্যাট হাইলি ডিগনিফাইড রিলিজন, যেটা রিলিজনকে ডিগনিফাইও করছে বা সম্মানের জায়গায় বসাইছেও। হামদ লিখেছেন তিনি, নাত লিখেছেন, এগুলোর কথা বলা হচ্ছে, বুঝছো? সে কুসংস্কারগুলোর এগেইনস্টে ছিল, কিন্তু সে কিন্তু অনেক অবদান রেখেছেন ধর্মীয় যে গানগুলো, হামদ নাত এগুলো লেখার পিছনেও। তারপরে দেখো বলেছে স্যাডলি এ বা ড্যাশ, এ বা অ্যান, ঠিক আছে? এখানে অর্থাৎ কিওয়ার্ড হবে, বুঝতে দিতে চাচ্ছে না তোমাকে। এ বা অ্যান ড্যাশ ডিজিজ আনটাইমলি এন্ডেড হিজ লিটারারি ক্যারিয়ার ইন হিজ আর্লি 40s, সে কিন্তু অনেক আগেই তার সাহিত্যের যে ক্যারিয়ার এটা কিন্তু হারায় ফেলছিলেন। কেন হারায় ফেলছিলেন? কারণ একটা ড্যাশ ডিজিজ হয়েছিল। আচ্ছা, ডিজিজ এটা তো নাউন, তাই না? ডিজিজ শব্দটা কি? নাউন। একে প্রিমডিফাই করতে বলছে, মানে এই জায়গাটায় কি হবে বলতো? বারবার বলছি, অ্যাডজেক্টিভ হবে। ডিজিজ, ডিজিজের সাথে কি অ্যাডজেক্টিভ হতে পারে? একদম বলতো, একদম প্রাণঘাতী অসুখ, তাই না? প্রাণঘাতী, এটার ইংলিশ কি? ফেটাল। ফেটাল ডিজিজ, ফেটাল ডিজিজ, ঠিক আছে? আনটাইমলি এন্ডেড হিজ লিটারারি ক্যারিয়ার ইন হিজ আর্লি 40s। ওকে, আমরা এখন শেষ করলাম কি যশোর বোর্ড। আমরা ওয়ান শটে পুরো সবগুলো বোর্ড শেষ করব। আমরা এই পর্যায়ে চলে আসি বরিশাল বোর্ডের 2024 সালের মডিফায়ারের কোয়েশ্চেন সলভ নিয়ে। মডিফায়ার নিয়ে তোমরা অনেক অনেক প্যারা খাও, সো এই জন্য আসলে আজকের এই ভিডিওটা কেন করা, উদ্দেশ্যটা কি, তোমরা অনেকেই বলেছো যে মডিফায়ার এবং কানেক্টরের ভিডিও ইনশাল্লাহ খুব দ্রুত আসবে। আর এই দুইটা ক্লাস কিন্তু তোমরা ওয়ান শট চেয়েছিলে, যে কোয়েশ্চেন সলভ অ্যাটলিস্ট। সো ওইটা নিয়ে হাজির হয়েছি। চলো আমরা চলে যাই বরিশাল বোর্ড দেখি। এর আগে আমরা ঢাকা বোর্ড, যশোর বোর্ড, রাজশাহী বোর্ড দেখেছি। এবার বুকের টপিকে চলে আসবো, ঠিক আছে? বুক, বুকস আর ড্যাশ এসেনশিয়াল ফর আস, ঠিক আছে? খুবই ইজি। ইন্টেন্সিফায়ার মানে কি? তীব্রতা, যে ভেরি, সো, টু, এগুলো, ঠিক আছে? আমরা ডিরেক্টলি বলতে পারি বুকস আর ভেরি এসেনশিয়াল ফর আস, ঠিক আছে? বুকস আর ভেরি এসেনশিয়াল ফর আস। পরের লাইন দেখো, দে হেল্প আস, ইনফিনিটিভ, ঠিক আছে? আগে টুটা বসায় না, তাইলে টু প্লাস ভার্ব হবে। দে হেল্প আস টু ড্যাশ নলেজ। এখানে নলেজ কি করি আমরা? নলেজ আমরা গেইন করি, তাই না? তাহলে বুক আমাদের কি করে? দে হেল্প আস টু গেইন নলেজ। তারপরে দেখো এখানে বলছে যে ইউজ এন্ড প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের রূপ আমরা জানি ভার্ব প্লাস আইএনজি। আগে বাক্যটা পড়ি, তারপর বসাবো। ড্যাশ বুকস উই ক্যান নো এভরিথিং। আচ্ছা, এখানে আমরা দেখো জাস্ট রিডিং বসাই দিবা, ঠিক আছে? রিডিং বুকস বা বই পড়ার মাধ্যমে উই ক্যান নো এভরিথিং, আমরা সব জানতে পারবো। দে শো আস দ্য ড্যাশ ওয়ে, দে শো আস দ্য রাইট ওয়ে, ঠিক আছে? এখানে প্রিমডিফাই করতে বলছে ওয়ে কে, মানে এখানে একটা অ্যাডজেক্টিভ বসাইতে বলছে ওয়ের, ঠিক আছে? আমরা আমাদেরকে কোন দিকটা দেখায় বই? অবশ্যই সঠিক দিকটা দেখায়, ঠিক আছে? তারপর দেখো বুকস ক্যান বি আওয়ার ড্যাশ ফ্রেন্ডস, ঠিক আছে? বুকস ক্যান বি আওয়ার বেস্ট ফ্রেন্ডস, ঠিক আছে? ইজি, এইটা মনে সবচেয়ে ইজি ছিল। দে হেল্প আস ড্যাশ আওয়ার মাইন্ড, ঠিক আছে? এখানে একটা ইনফিনিটি হবে, মানে টু প্লাস কিছু। আমাদের মনকে কি করতে সহায়তা করে বলো তো? আমাদের মনকে তুমি বলতে পারো যে মনকে তার এডুকেট করা যায় না, আমাদের মনকে এনলাইটেন করতে পারে, আলোকিত করতে পারে, তাই না? তারপরে আমাদের মনকে প্রসারিত করতে পারে, ব্রডেন। আচ্ছা, এখানে তুমি টু এনলাইটেন অথবা টু ব্রডেন, ঠিক আছে? এনলাইটেন অথবা ব্রডেন, তুমি যে কোনো একটা দিতে পারো। টু কেন হলো? কারণ এটাকে এখানে কিন্তু ইনফিনিটিভ ইউজ করতে বলছে। দে ইমপ্রুভ আওয়ার ড্যাশ পাওয়ার, ঠিক আছে? আমাদের কি ধরনের পাওয়ার
বৃদ্ধি করতে পারে, দে ইমপ্রুভ আওয়ার মেন্টাল পাওয়ার। ঠিক আছে, আমাদের মেন্টাল ক্যাপাবিলিটি। দেখো এখানে কিন্তু অ্যাডজেক্টিভের ব্যাপারটাই বেশি আসছে, যে প্রি মডিফাইং দ্য নাউন, নাউনকে প্রি মডিফাই করো, এটা বারবার বলেছে, তাই না? দে গিভ আস দ্য সোলেস টু আওয়ার ড্যাশ মাইন্ড, আবার সেম থিং। সোলেস, সোলেস শব্দটার অর্থ কি জানো? কমফোর্ট। কমফোর্ট দেয়, তারা আমাদেরকে একটা ডিসকমফোর্ট সিচুয়েশন থেকে বের করে আনে। বই টু আওয়ার কি, আমাদেরকে কি, কাকে সোলেস দেয়? টু আওয়ার ড্যাশ মাইন্ড। ঠিক আছে, আমাদের মাইন্ডটা কেমন থাকে বলো তো? আমাদের মাইন্ডটা থাকে কনফিউজ থাকে, ট্রাবলড থাকে, অনেক প্যাচের মধ্যে থাকে, তাই না? ট্রাবলড, আমাদের ট্রাবলড মাইন্ডকে কমফোর্ট দেয়। কমফোর্ট দেয় মানে কি? সে কমফোর্টে নাই। ঠিক আছে, মানে আমাদের ট্রাবল, যেখানে তুমি ট্রাবল লিখলে সবচেয়ে ভালো হয়, বা এরকম যদি কোনো অপশন তুমি পাও। ঠিক আছে, আমাদের ট্রাবল মাইন্ডকে কি করে? সোলেস দেয় বা কমফোর্ট দেয়। Besides reading dash books, students should read other books. আচ্ছা, এখানে ড্যাশ বুকস এর এখানে কন্টেক্সচুয়াল লিখতে হবে। দেখো আদার বুকস পড়তে বলছে, মানে আমরা দেখো আমরা ইউজুয়ালি কি বই পড়ি? আমরা একাডেমিক বই পড়ি বা টেক্সট বুকস পড়ি, তাই না? এখানে মেইনলি বলেছে যে টেক্সট বুক পড়ার পাশাপাশি তোমাকে অন্যান্য বইগুলোও পড়তে হবে। আচ্ছা দেখো তাহলে কি লিখবে এখানে? বিসাইডস রিডিং, এখানে তুমি দুইটা অর্থ লিখতে পারো। ঠিক আছে, আমি দুইটা ওয়ার্ডে অলরেডি বলে ফেলছি। একটা হলো একাডেমিক বুকস, মানে অ্যাডজেক্টিভ লিখতে হবে, যাই হোক। ঠিক আছে, একাডেমিক বুকস এভাবে লিখতে পারো, অথবা লিখতে পারো টেক্সট বুকস। এটা এই টেক্সট বুকস লিখলে এটা নাউন অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, তারপরে দেখো ইফ দে রিড আদার বুকস, তারা যদি অন্যান্য বই পড়ে, দে উইল বি এবল টু নো এভরিথিং ড্যাশ। ঠিক আছে, মানে এভরিথিং তারা জানবে। কিভাবে জানবে? এটা এখানে একটা অ্যাডভার্ব ইউজ করতে হবে। ঠিক আছে, তারা কিভাবে জানবে? তারা অনেক ইফেক্টিভলি জানবে, বা তারা অনেক স্মুথলি জানবে। ঠিক আছে, স্মুথলি বা ইফেক্টিভলি, ইফেক্টিভলি দিলাম, ইফেক্টিভলি। ওকে, বরিশাল বোর্ড শেষ। ঠিক আছে, বরিশাল বোর্ড আমরা শেষ করে ফেলছি। খুবই ইজি ছিল, মানে এটা মেবি একদম সর্বোচ্চ ইজি একটা মডিফায়ার ছিল 24 সালের। এই পর্যায়ে আমরা চলে আসছি ময়মনসিংহ বোর্ড 2024 সালের মডিফায়ার কোয়েশ্চেন সলভে। তোমরা জানো মডিফায়ার কোয়েশ্চেন সলভ আমরা শুরু থেকেই করতেছি। চলো শুরু করা যাক ময়মনসিংহ বোর্ড লাইব্রেরি নিয়ে। ঠিক আছে, এর আগে আমরা বিভিন্ন টপিকে কোয়েশ্চেন সলভ করেছি। আজকের টপিকটা, এখনকার টপিকটা হবে তোমাদের লাইব্রেরি নিয়ে। ওকে, দেখো লাইব্রেরি ইজ আ ড্যাশ হাউস অফ নলেজ। ঠিক আছে, এখানে প্রি মডিফাই করতে বলছে হাউস। ঠিক আছে, হাউস এটাকে এর আগে কি প্রি মডিফাই করতে হবে। দেখো অ্যাডজেক্টিভ কিন্তু দুই রকম হয়। এর আগে তুমি একটা অ্যাডজেক্টিভ বসাতে পারো, অথবা এর আগে একটা নাউন বসায় তুমি ওইটাকে অ্যাডজেক্টিভের মধ্যে কাজ করতে পারো। ওইটাকে কি বলেছিলাম? নাউন অ্যাডজেক্টিভ বলেছিলাম। মডিফায়ার ক্লাস করতেছো তাই না? করছো না? না করলে অবশ্যই কমেন্ট বক্স থেকে মডিফায়ারের ক্লাসটা করে ফেলো। নাউন অ্যাডজেক্টিভ বলেছিলাম। আচ্ছা, নাউন অ্যাডজেক্টিভে দেখো হাউস, হাউসের কি বুঝতে পারে? খুবই কমন সেন্সের বিষয়, ছোটবেলা থেকে পড়তেছে। স্টোর হাউস, লাইব্রেরিকে কি বলা হয়? স্টোর হাউস অফ নলেজ, এবং সেইটাই হবে এখানে। লাইব্রেরিকে বলা হচ্ছে কি? স্টোর হাউস অফ নলেজ। তারপর সেকেন্ড লাইনে দেখো দা স্টুডেন্টস ড্যাশ, এখানে পার্টিসিপল ইউজ করতে বলছে। ঠিক আছে, কোন পার্টিসিপল এটা কিন্তু বলে নাই। পার্টিসিপল ইউজ করতে বলছে, বাট কোন পার্টিসিপল এটা এখানে বলা নাই। দা স্টুডেন্টস বি নাম্বারে দেখো ড্যাশ ইন অল ক্লাসেস ভিজিট ইট ইন দেয়ার লেজার পিরিয়ড। যাদের স্টুডেন্ট, সকল ক্লাসের স্টুডেন্ট তারা কি করে? অবসর সময়ে লাইব্রেরিতে ভিজিট করে। এখন দা স্টুডেন্ট ড্যাশ ইন অল ক্লাসেস। ঠিক আছে, এখানে দেখো পার্টিসিপল, তুমি নর্মালি পার্টিসিপল বললে পাস্ট এবং পারফেক্ট পার্টিসিপল কিন্তু খুব একটা আসে না। নর্মালি পার্টিসিপল বললে প্রেজেন্ট পার্টিসিপলকেই মিন করে, যেটা অর্থ হলো ভার্ব প্লাস আইএনজি। স্টুডেন্ট তাহলে কি এখানে হতে পারে? এখানে স্টাডিং। ঠিক আছে, স্টুডেন্ট স্টাডিং ইন অল ক্লাসেস, মানে সব ক্লাসে পড়াশোনা করা ছাত্রছাত্রীরাই অবসর সময় লাইব্রেরি ভিজিট করে, এইটাই বলতে চাচ্ছে। ঠিক আছে, আমি বলি না যে দ্য স্টুডেন্ট স্টাডিং ইন ক্লাস 5, দ্য বয়েজ রিডিং ইন ক্লাস 5, এরকম একটা।
usually a college library is housed in 2 rooms ঠিক আছে একটা কলেজ লাইব্রেরি কি করা হয় ইউজুয়ালি 2টা রুমে কি ভাগ করা থাকে তারপরে দেখো সি নাম্বারে বলেছে ড্যাশ আলমিরাস আর প্লেসড ইন 1 রুম ঠিক আছে এখানে আলমিরা বা আলমারিকে তোমাকে এর আগে একটা অ্যাডজেক্টিভ বসাইতে বলছে ইউজুয়ালি লাইব্রেরিতে আমরা কি ধরনের আলমিরা দেখি কিসের অ্যাডজেক্টিভ কি বসানো যায় বলো তো উডেন তাই না লাইব্রেরিতে কাঠের কিছু আলমারি টাইপ থাকে যেগুলোতে বই সাজানো থাকে দ্য আদার রুম ইজ দ্য ড্যাশ রুম এখানেও পার্টিসিপল ইউজ করতে বলছে পার্টিসিপল থাকলে কি ইউজ করতে বলছি ভার্ব প্লাস আইএনজি ড্যাশ রুম লাইব্রেরিতে একটা কি থাকে রিডিং রুম থাকে তাই না রিডিং এই যে ভার্ব প্লাস আইএনজি হলো অর্থটাও ঠিক থাকলো রিডিং রুম ওয়্যার ম্যাগাজিনস জার্নালস এন্ড নিউজপেপারস আর প্লেসড এখানে ম্যাগাজিন জার্নাল এবং নিউজপেপার গুলো থাকে হান্ড্রেডস অফ বুকস আর অ্যারেঞ্জড ড্যাশ এই অ্যারেঞ্জড এর সাথে একটা অ্যাডভার্ব বসাই দাও অ্যারেঞ্জড কিভাবে সাজানো থাকে লাইব্রেরিতে বলো তো লাইব্রেরিতে বইগুলো সিস্টেম্যাটিক্যালি সাজানো তাই না একদম অ্যারেঞ্জড মানে অ্যারেঞ্জড অর্ডার ইন অর্ডার বলতে পারো বাট এখানে যেহেতু অ্যাডভার্ব শুধু ইউজ করতে বলছে ফ্রেজ ইউজ করতে মানা করছে ফ্রেজ ইউজ করতে বলেই নাই অ্যাকচুয়ালি তো তুমি এখানে লিখতে পারো সিস্টেম্যাটিক্যালি সিস্টেম্যাটিক্যালি সাজানো থাকে তো এনি টাইপ অফ বুক সিস্টেম্যাটিক্যালি সাজানো থাকার জন্য যে কোনো ধরনের বই ক্যান বি ট্রেসড ইন নো টাইম মানে খুবই কম সময়ের মধ্যে বা একদম নিম্ন মানের একটা সময়ের মধ্যে তুমি কি যে কোনো ধরনের বই খুঁজে বের করতে পারো the books cater to the needs and interests dash use of prepositional phrase use করতেছে prepositional phrase মনে আছে শুরুতে একটা preposition এবং লাস্টে একটা কি নাউন ঠিক আছে তাহলে কি এটা পারবে তোমরা দেখো the books cater to the needs and interests dash prepositional phrase আচ্ছা এখানে of ঠিক আছে of কিন্তু একটা preposition of বসাই interest of all students দেখো ফ্রেজ হয়ে গেল of all students দেখো শুরুতে প্রিপোজিশন পরে কি নাউন এখানে নাউন এখানে প্রিপোজিশন ফ্রেজ ডান ঠিক আছে দেখি পরের কোশ্চেন কি বলেছে পরের কোশ্চেনে বলেছে generally there are 2 separate sections দুইটা আলাদা সেকশন থাকে লাইব্রেরিতে one of them contains reference books like ড্যাশ এখানে জাস্ট তোমাকে নাউন ইউজ করতে বলছে তোমাকে র্যান্ডমলি ঠিক আছে উইদাউট ক্লু টাইপ একটা কি করে এক সেকশন কি করে কিছু রেফারেন্স বুক করে এখন রেফারেন্স বুক বলতে কি বোঝায় বলতো রেফারেন্স বুক বলতে বোঝায় যেগুলো কোনো নভেল না বা না কি বলে কোনো থিওরি না সেগুলো হলো কি ডিকশনারি বা এনসাইক্লোপিডিয়া এগুলো বোঝাচ্ছে বুঝছো সো রেফারেন্স বুক থাকে এক সাইডে এখানে তুমি লাইক যেহেতু ইউজ নাউন্স একাধিক নাউন ঠিক আছে নাউন্স আছে প্লুরাল আছে এবং এটসেট্রা লাস্ট ইউজ করছে একটা ওয়ার্ড লিখে তুমি এটসেট্রা লিখতে পারবা না সো এখানে তুমি লিখতে পারো ডিকশনারিজ এনসাইক্লোপিডিয়া এটসেট্রা ঠিক আছে এনসাইক্লোপিডিয়া নিশ্চয়ই তোমরা জানো যে ব্রিটানিকা তোমরা দেখেছো না লাইব্রেরিতে মোটা মোটা বই থাকে বিভিন্ন ব্যাপার নিয়ে তাই না এইগুলোকে এনসাইক্লোপিডিয়া বলে তারপরে দেখো the other section contains books ঠিক আছে বুকস এখানেও প্রিপোজিশনাল ফ্রেজ আগের পৃষ্ঠার এফ নাম্বার এই বছরেরই এফ নাম্বার থাকে এটা কিসের জন্য ইউজুয়ালি লাইব্রেরিতে তোমরা যদি গিয়ে থাকো আমাদের কলেজ লাইব্রেরিটা যেমন ছিল আমি তোমাদের একটু বুঝাই বলি লাইব্রেরি সম্পর্কে জানা দরকার তোমার নাহলে কনফিউজ লাগতে পারে লাইব্রেরি যে দুইটা সেকশনের কথা বলছে একটা সেকশনে থাকে ডিকশনারি এবং এনসাইক্লোপিডিয়া এগুলো স্টুডেন্টকে দেওয়া হয় না এগুলো তুমি ইস্যু করতে পারবা না কিন্তু আরেক সাইডে থাকে এমন কিছু বই শিক্ষামূলক বই বাট এগুলো তুমি কি করতে পারবে ইস্যু করতে পারবে লাইব্রেরি থেকে সো এই লাইনটা কিন্তু কেন বললাম কারণ পরের লাইনে তোমার এটা দরকার আদার সেকশন কন্টেন্স বুকস বুকের কি জন্য কি টাইপের বুকস বুকস ফর the students ঠিক আছে এগুলো স্টুডেন্টের জন্য কি থাকে
বই থাকে। এখানে ফর দ্য স্টুডেন্টস বলতে আমি কি বোঝাচ্ছি? অ্যাকচুয়ালি আমি বোঝাচ্ছি যে স্টুডেন্টদের ইস্যু করার মতো। ওকে, এভরি স্টুডেন্ট হ্যাজ আ ড্যাশ কার্ড, লাইব্রেরি কার্ড। আমরা লাইব্রেরিতে যারা গিয়েছি কখন আমরা জানি যে লাইব্রেরি কার্ড থাকা লাগে। The reading room is always crowded in the afternoon. Crowded এর পরে is always crowded, এইটার পরে একটা অ্যাডভার্ব ইউজ করতে হবে। ঠিক আছে, অ্যাডভার্ব কি বলা যায় বলতো? ক্রাউডেড এর সাথে তুমি কি অ্যাডভার্ব ইউজ করতে পারো? হেভিলি বলতে পারো, তাই না? ইজ ক্রাউডেড হেভিলি। অথবা তুমি আরেকটা ইউজ করতে পারো, হেভিলিতে ইউজ করতেই পারো। আর যেহেতু আফটারনুন আছে, আফটারনুনকে অ্যাড করতে তুমি স্পেশালি দিতে পারো। ঠিক আছে, স্পেশালি, এটাও কিন্তু অ্যাডভার্ব। ঠিক আছে, বিশেষ করে কি বিকালে। ঠিক আছে, একটু চালাকি করতে হবে, তোমাকে বুঝতে হবে যে তোমার অ্যান্সারটা যেন মানে অর্থগত দিক থেকে যেন ভুল না হয়। ঠিক আছে, এটা মাস্ট। তুমি জাস্ট নিয়ম খাটাইতে গিয়ে অর্থগতভাবে ভুল বাক্য লিখে দিলে তাহলেও কিন্তু একদম জান চলে যাবে। ওকে, ময়মনসিংহ বোর্ড আই গেস শেষ করে ফেলছি আমরা। এরপরে আসতেছে কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ডের মডিফায়ারের 2024 সালের প্রশ্ন সলভ রেডি তোমাদের জন্য। চলো শুরু করা যাক কুমিল্লা বোর্ডের মডিফায়ার সলভ। প্রথমে দেখো বলেছে ম্যান হ্যাজ ড্যাশ ইনবর্ন কিউরিওসিটি টু নো দ্য আননোন। ঠিক আছে, আগে এই অংশটুকু আমরা সলভ করি। এই যে এই অংশটুকু, ম্যান হ্যাজ ড্যাশ ইনবর্ন কিউরিওসিটি। মানুষের কি আছে? এক ধরনের বাইবর্ন বা একদম ইনহেরেন্ট একটা কিউরিওসিটি বা জানার ইচ্ছা আছে, অজানাকে জানার। এখন দেখো বাক্যের শুরুতে আমরা ডিটারমিনার বা আর্টিকেল যখন ইউজ করি, ঠিক আছে, ডিটারমিনার বলতে কি একটা জিনিস মনে রাখবা, মডিফায়ারে যখন ডিটারমিনার বলে এখানে এটা আর্টিকেল হওয়ার চান্স অনেক বেশি হয়। ঠিক আছে, কারণ ডিটারমিনার আলাদা কোনো টপিক না। ঠিক আছে, আলাদা কোনো টপিক না বলতে কি এটা তো তোমার জাস্ট ডিটারমিনারের জন্য এই কোশ্চেনটা না, তাই না? সো অনেক কিছু আসে, মডিফায়ার ইউজুয়ালি বলে দেয় ডেমনস্ট্রেটিভ ইউজ করতে বললে। ম্যান হ্যাজ, যেহেতু ইনবর্ন তুমি এখানে আর্টিকেল ইউজ করাটা বেটার, এবং তুমি এটা কি লিখবা? আই আছে, সো ম্যান হ্যাজ অ্যান ইনবর্ন কিউরিওসিটি। এবং কি অ্যান্ড ড্যাশ ইনফিনিটিভ ফ্রেজ, মানে শুরুতে তোমার টু প্লাস V1 থাকবে এবং বাকিটা তুমি বানায় লিখবা। এখানে মানুষের জানার ইচ্ছা আছে এবং আর কি করার ইচ্ছা আছে, এখানে তুমি বলতে পারো যে অ্যান্ড টু ডিসকভার নিউ থিংস। ঠিক আছে, নতুন কিছু জানা এবং নতুন কিছু আবিষ্কার করা। ঠিক আছে, ডিসকভার নিউ থিংস, অজানাকে জানা এবং নতুন কিছু আবিষ্কার করা। এই যে এখানে টু নো দ্য আননোন ছিল না, ওইটার মতোই এইটাও একটা ইনফিনিটিভ ফ্রেজ, তোমাকেও আরেকটা ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করতে বলছে, এইটাই আর কি। হি লাইকস টু সি নিউ প্লেসেস এন্ড ওয়ান্টস টু নো অ্যাবাউট ড্যাশ নেশনস। ঠিক আছে, অ্যাবাউট ড্যাশ নেশনস। এখানে একটু খেয়াল করো, নেশনস কি করতে বলছে? প্রি মডিফাই করতে বলছে বা অ্যাডজেক্টিভ ইউজ করতে বলছে এর আগে বেসিক্যালি। এখন এখানে তুমি বিভিন্ন ওয়ার্ড লিখতে পারো, যে ডিফারেন্ট নেশনস, ভ্যারিয়াস নেশনস, তারপরে আননোন। ঠিক আছে, আননোন অথবা ডিফারেন্ট, এগুলো তুমি ইউজ করতে পারো। তারপর বলছি দেখো দেয়ার ড্যাশ, দেয়ার ড্যাশ, দেয়ার অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখানে অর্থাৎ তোমার শুরু হবে ফ্রেজটা কি দিয়ে? অ্যাডজেক্টিভ দিয়ে। দেয়ার ধরো আমি বললাম যে ডাইভার্স লাইফস্টাইল, এটাই অ্যান্সার। ঠিক আছে, একাধিক ওয়ার্ড হবে এবং শুরুটা হবে অ্যাডজেক্টিভ দিয়ে, ডাইভার্স কি লাইফস্টাইল। ইন অর্ডার টু হ্যাভ প্র্যাকটিক্যাল নলেজ হওয়ার জন্য বা থাকার জন্য ওয়ান হ্যাজ টু গো ফর ট্রাভেলিং, কাউকে কি করা উচিত? ভ্রমণ করা উচিত। আসলে ভ্রমণ ছাড়া কিন্তু আমরা প্র্যাকটিক্যাল নলেজ করতে পারি না। দেখো ড্যাশ অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করতে বলছে শুরুতে, ড্যাশ পিপল হ্যাড টু সাফার মাচ ফর ট্রাভেলিং অ্যাজ দে ডিড নট হ্যাভ ড্যাশ ট্রান্সপোর্টস। ঠিক আছে, মানে এখানে মেইনলি বোঝাতে যাচ্ছে, তুমি কিন্তু বাক্যটা দেখলে বোঝা যায় যে বোঝাতে চাচ্ছে যে আগে
মানুষ কি করতো, ট্রাভেলিং অনেক সাফার করতো, কারণ তাদের কাছে ড্যাশ ট্রান্সপোর্ট ছিল না বা যানবাহন ছিল না, তাই না? আগে অ্যাকচুয়ালি ছিল না। আগে এটা আমি বাংলায় বললাম, বাট এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করতে বলছে, ঠিক আছে? মানে একাধিক ওয়ার্ড থাকবে এবং অ্যাডভার্ব হবে। জিনিসটা কি সময় বোঝাবে বা ম্যানার বোঝাবে বা টাইম মানে প্লেস বোঝাবে। যেহেতু একটা সময়ের ব্যাপার, তুমি এখানে বলতে পারো যে ইন দ্য পাস্ট, অতীতে পিপল হ্যাড টু সাফার। এখন তোমার প্রশ্ন হতে পারে ইন দ্য পাস্ট এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ কেন? কারণ এইটা পিপল যে সাফার করতো এটার সময়কে বোঝাচ্ছে, ঠিক আছে? এই ফ্রেজটা people had to suffer much for traveling as they did not have any dash transports, ঠিক আছে? they did not have any modern transports, ঠিক আছে? তাদের কাছে কোনো মডার্ন ট্রান্সপোর্ট ছিল না, মডার্ন যে ট্রান্সপোর্ট গুলো, অথবা ডেভেলপড দিতে পারো বা ওয়েল ডেভেলপড দিতে পারো, ঠিক আছে? ওয়েল ডেভেলপড ট্রান্সপোর্টস। Nowadays বর্তমানে ট্রাভেলিং হ্যাজ বিকাম মাচ ইজিয়ার, এখন সহজ হয়ে গেছে এবং কমফোর্টেবল হয়ে গেছে ফর দ্য ইনভেনশন অফ এরোপ্লেন, বাস, শিপ, স্পিড ট্রেনস এটসেট্রা। ট্রাভেলিং প্লেজ আ ড্যাশ ইম্পর্টেন্ট রোল, প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। আমরা জানি ইন্টেন্সিফায়ার বলতে কি বোঝায় বলো তো? তীব্রতা বোঝায় যে ওয়ার্ড গুলো দ্বারা, যেমন ভেরি, সো, টু, এগুলো। ট্রাভেলিং প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল, ঠিক আছে? in acquiring knowledge, ঠিক আছে? so the students go for dash tour। এখানে নাউন অ্যাডজেক্টিভ ইউজ করতে বলছে, অর্থাৎ এর আগে তুমি একটা নাউন ইউজ করবে ট্যুরের আগে, ঠিক আছে? বাট এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। স্টাডি ট্যুর, ঠিক আছে? স্টাডি ট্যুর বলি না সহজে, বা আমরা বলতে পারি এটাই আসলে বেস্ট অ্যান্সার। which also helps to remove ড্যাশ বোরডম অফ স্টাডি। এখানে পজিটিভ ইউজ করতে বলছে, তাই বলে তুমি এখানে আবার লিখে দিও না, ঠিক আছে? এখানে স্টুডেন্টস এর ব্যাপারে বলা হচ্ছে। এখানে কিন্তু আমরা কিন্তু বড় মানুষ হতে পারি, আমরা কিন্তু স্টুডেন্ট নাও হতে পারি, এইভাবে চিন্তা করো, ঠিক আছে? এখানে নিউট্রাল পার্সপেক্টিভে তোমাকে চিন্তা করে বলতে হবে। স্টুডেন্টকে নিয়ে যেহেতু বলা হচ্ছিল, তাহলে এখানে তোমাকে দেয়ার লিখতে হবে। দেয়ার বোরডম অফ স্টাডি, তাদের যে বোরডম আছে পড়াশোনার, ওইটা একটু দূর হয় স্টাডি ট্যুরে, নতুন কিছু ট্রাভেলিং এর মাধ্যমে শিখছে, এটাও কিন্তু একটা ব্যাপার। ইনফ্যাক্ট এভরিওয়ান শুড ট্রাভেল টু ডেভেলপ প্র্যাকটিক্যাল নলেজ হুইচ ক্যানট বি অ্যাকোয়ার্ড বাই সিটিং ড্যাশ। মানে আমাদের ভ্রমণ করে প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করা উচিত, যেটা কিভাবে পাওয়া যায় না, যেটা বসে বসে পাওয়া যায় না। এবং কিভাবে বসে বসে? অলস ভাবে বসে বসে বলতে পারো, ঠিক আছে? বসে বসে পাওয়া যায় না, কিভাবে বসে? সিটিং আইডলি, ঠিক আছে? আইডলি মানে লেজি ভাবে, একদম কাজ কাম নাই জীবনে, এই টাইপ ভাবে বসে। আমরা তো তাই করি, তাই না? কাজ কাম থাকে না, আমরা রিলস দেখি, ওইভাবে বসে থেকে কি আমরা প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করতে পারবো না, বরং ট্রাভেলিং এর মাধ্যমে আমরা সেটা পারবো। তো ট্যুর দাও, বন্ধুদের সাথে ট্যুর দিতে পারো, তাও কিন্তু তোমার অনেক প্র্যাকটিক্যাল নলেজ হবে। কুমিল্লা বোর্ড সলভ করলাম, এবার আমরা আসছি চট্টগ্রাম বোর্ডে, ঠিক আছে? চট্টগ্রামের পরে দিনাজপুর আছে। ওকে, চট্টগ্রাম বোর্ডটা সলভ করে ফেলি, চলো। ওকে, আমরা অলরেডি অনেকগুলো বোর্ড সলভ করে ফেলেছি। এখন আমরা শুরু করব চট্টগ্রাম বোর্ড 2024 এর মডিফায়ারের কোয়েশ্চেন সলভ। তোমরা অনেকেই ডিমান্ড করেছিল, তোমরা বিভিন্ন বোর্ড থেকে আসলে ডিমান্ড করো, এই জন্য এক ক্লাসে প্রতিটা বোর্ডের কোয়েশ্চেন সলভ তোমাদের জন্য নিয়ে এসেছি। চলো শুরু করা যাক চট্টগ্রাম বোর্ডের কোয়েশ্চেন সলভ। লং এগো দেয়ার ওয়াজ অ্যান ড্যাশ কিং ইন ইংল্যান্ড। এক ধরনের কিং ছিল। আচ্ছা, এখানে তুমি গল্পটা না পড়েই কিং কেমন ছিল এটা বলা যাবে না, ঠিক আছে? তো এটা কি? এটা গোল দিয়ে রাখবা, ফাঁকা রাখবা। হি ওয়াজ টায়ার্ড অফ রুলিং এন্ড নিডেড রেস্ট, ঠিক আছে? সে কি ছিল? শাসন করতে করতে টায়ার্ড হয়ে গেছিল এবং তার বিশ্রাম প্রয়োজন ছিল। হি হ্যাড ড্যাশ ডটার্স, ঠিক আছে? হি হ্যাজ ড্যাশ ডটার্স, জনরেল, রেগান আর কর্ডেলিয়া, সরি। এখন তুমি বুঝতে পারছো প্রি মডিফাইড আর নাউন, এখানে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে এবং যে কোনো নাম্বারও কিন্তু অ্যাডজেক্টিভ। যেখানে 3 জন ডটারের কথা বলছে, তুমি এখানে কি লিখবা? 3 daughters। ওকে, হি হ্যাড 3 daughters, জনরিল, রেগান আর কর্ডেলিয়া। ওকে, এখন কিন্তু 1 নাম্বারটা ফাঁকাই রাখছি।
হি মেড আপ হিজ মাইন্ড, সে ঠিক করলো ইনফিনিটিভ ফ্রেজ, ঠিক আছে, ড্যাশ অ্যামং হিজ ডটার্স। হি মেড আপ হিজ মাইন্ড, আচ্ছা কি ঠিক করলো, এক মিনিট, আচ্ছা এটা হলো সেই গল্প বুঝছো, যে রাজা কি করতে চায়, তার কিংডম ভাগ করে দিতে চায়, বুঝতে পারছেন? আমি তোমাদের সাথে সলভ করতে চাই না, এখন বুঝলাম। হি মেড আপ হিজ মাইন্ড টু ডিভাইড, দেখো ইনফিনিটিভ আছে এই জন্য টু ডিভাইড হিজ কিংডম, অথবা টু ডিভাইড দ্য কিংডম। ফ্রেজ বলছে তাই এক্সট্রা এইগুলো তুমি লিখতে পারবা, ঠিক আছে, যেহেতু ইনফিনিটিভ ফ্রেজ বলেছে, যদি শুধু ইনফিনিটিভ বলে তখন কিন্তু 2 + v1 লিখতে হবে, ইনফিনিটিভ ফ্রেজ বলেছে তাই তুমি এক্সট্রা কিছু লিখতে পারতেছো। Made up his mind to divide the kingdom among his daughters, but at first he wanted dash how much they loved him, তার মেয়েরা তাকে কত ভালোবাসে এটা সে জানতে চাইছিল, wanted to know, তাই না, শুধু ইনফিনিটিভ বলছে এজন্য দেখো 2 + v1, সে জানতে চাইলো তার মেয়েরা তাকে কেমন ভালোবাসে। Firstly the king asked his dash daughter how much she loved him, আচ্ছা প্রথমে সবার বড় মেয়েকে জিজ্ঞেস করলো, ধরো ঠিক আছে, eldest daughter how much she loved him. John Reel declared that she loved him dash than she could say, ঠিক আছে, she loved him ইন্টেন্সিফায়ার বলছে না, ইন্টেন্সিফায়ার মানে কি, so, to, very, many, more, much, এর মধ্যে দেখো শুধুমাত্র মোরটা এখানে বসানোর যোগ্য। she loved him more than she could say, মানে সে বলতে পারবে এর চেয়েও বেশি, যতটা বলতে পারবে এর চেয়েও বেশি ভালোবাসে, ঠিক আছে। তারপর there the king was dash satisfied, ঠিক আছে, দেখো dash satisfied, এখানে প্রি মডিফাই the adjective, satisfied ছিল, এটা তো অলরেডি একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের একটা অ্যাডজেক্টিভ লাগবে, কিরকম, the king was very satisfied লিখতে পারো তুমি, ঠিক আছে, very satisfied. He gave her 1/3 of the kingdom, সে তাকে জন রিলকে কি দিয়ে দিল, 1/3 দিয়ে দিল। এখন দেখো তুমি মোটামুটি প্যাসেজটা দেখে বুঝতেছো এখানে কিন্তু এই যে এই অ্যাডজেক্টিভের সাথে, ঠিক আছে, এই অ্যাডজেক্টিভটা কিন্তু বাক্যের উপর প্রভাবিত না, তুমি এখানে দিতে পারো once there was a powerful king, ঠিক আছে, পাওয়ারফুল কিং, সমস্যা নাই। 1/3 জন রিলকে দিয়ে দেওয়ার পর কি হলো দেখি, then he asked his dash daughter Regan, ঠিক আছে, রেগান তার কেমন ডটার ছিল, তার সেকেন্ড ডটার ছিল, সো এখানে তুমি সেকেন্ড দিয়ে দিতে পারো, কারণ ফার্স্ট সেকেন্ড থার্ড যে কোনো নাম্বার এগুলো কিন্তু সব অ্যাডজেক্টিভ, এবং এখানে তোমাকে অ্যাডজেক্টিভ ইউজ করতেই হবে, বলেছে কি প্রি মডিফাই দ্য নাউন। she replied that her love for him would never change, she was able dash him, she was able to convince him, ঠিক আছে, convince him, okay. So the king gave another third of his kingdom, বাকি অংশ দিয়ে দিল। Then it was the turn of Cordelia, the dash daughter of the king, the third বা youngest, ঠিক আছে, youngest দেওয়াটাই বেটার, youngest daughter of the king। এই ছিল চট্টগ্রাম বোর্ডের সলিউশন। অবশেষে আমরা চলে আসলাম দিনাজপুর বোর্ড 2024-এর সলিউশন নিয়ে। মডিফায়ার নিয়ে তোমরা অনেক বেশি ঝামেলা ফেস করো, দিনাজপুর বোর্ডের পোলাপান আরো বেশি বলছো যে দিনাজপুর বোর্ডের সলিউশনটা লাগবে, বিশেষ করে আমার ইনবক্সে অনেক নক আসছে দিনাজপুর বোর্ড নিয়ে। চলে আসলাম দিনাজপুর বোর্ডের মডিফায়ার সলিউশন নিয়ে, চলো শুরু করা যাক দিনাজপুর বোর্ড। প্রথমে দেখো বলেছে রেইনি সিজন ইজ দ্য প্রপার টাইম ফর ড্যাশ প্ল্যান্টেশন, তুমি বুঝেছো প্ল্যান্টেশন একটা নাউন এবং এর আগে একটা ড্যাশ দিয়ে বলেছে এখানে একটা নাউন অ্যাডজেক্টিভ ইউজ করতে, মানে এখানে তুমি একটা নাউন বসাবা বাট এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, সেটা কি ট্রি প্ল্যান্টেশন, ঠিক আছে, দেখেই বোঝা যায় যে এটা ট্রি প্ল্যান্টেশন হবে। তারপরে দেখো ইট ইজ দ্য টাইম ওয়েন, এখানে আর্টিকেল ইউজ করতে বলছে, দেখো দিনাজপুর বোর্ড সবচেয়ে ভালো, দেখো আর্টিকেল হলে আর্টিকেল বলে দেয়, ডিটারমিনার বলতেছে না। ইট ইজ দ্য টাইম ওয়েন ড্যাশ এনভায়রনমেন্ট ইজ দ্য মোস্ট সুইটেবল ওয়ান ফর দ্য ড্যাশ গ্রোথ অফ ট্রিজ, ঠিক আছে, এখানে ইট ইজ দ্য টাইম ওয়েন দ্য এনভায়রনমেন্ট, যখন পরিবেশ, ওয়েন দ্য এনভায়রনমেন্ট ইজ দ্য মোস্ট সুইটেবল ওয়ান ফর দ্য ড্যাশ গ্রোথ অফ ট্রিজ, ফর দ্য
ড্যাশ গ্রোথ অফ ট্রিজ বলতে কি হচ্ছে, র্যাপিড গ্রোথ অফ ট্রিজ। ঠিক আছে, গ্রোথ কেমন হতে পারে, গ্রোথ যেমন ওয়ার্ড, গ্রোথটা কি র্যাপিড করতে চাইলে কি ট্রি প্ল্যান্টেশন করতেই হবে, এবং বর্ষাকালে একদম পারফেক্ট সিচুয়েশন থাকে গাছ র্যাপিডলি গ্রো করার। We should plant trees according to dash suitability of the land. আচ্ছা, we should plant trees according to our, ঠিক আছে, according to our suitability of the land, আমাদের যে জমি আছে ওইটার সুইটেবিলিটি অনুযায়ী আমাদের কি প্ল্যান্ট করতে হবে। There are dash fallow lands around us, ঠিক আছে, অনেক ফাঁকা জমি আছে সেগুলোতে কি there are many, quantify ইউজ করতে বলছে, তুমি এখানে বলতে পারো there are many fallow lands. We can, খুবই ইজি কোশ্চেন ছিল দিনাজপুর বোর্ড এবং খুবই সিম্পল, স্টুডেন্টকে পেঁচে ফেলতে চাইনি একদম। We can plant saplings on demonstrative, দেখো খুবই কত ক্লিয়ারলি বলে দিয়েছে, saplings on those lands, ঠিক আছে, সেই, যেহেতু প্লুরাল এজন্য those। তারপরে দেখো sea beaches, low lying areas, roadsides। ওকে, পরের টুকে তো যাই। আচ্ছা, এটা তো এই যে এইখান পর্যন্ত আমরা করছি অলরেডি, তাই না, এই পর্যন্ত আমরা অলরেডি ডান। এই যে sea beaches, low lying areas, roadsides etc. can be brought under the scheme of tree plantation, এই জায়গাগুলো কি আমরা ট্রি প্ল্যান্টেশনের স্কিমের আন্ডারে আনতে পারি। We can easily engage landless people, যাদের জমি নাই তাদের কি করতে পারি, তাদেরকে আমরা এঙ্গেজ করতে পারি টু প্ল্যান্ট দ্য স্যাম্পলিংস, এই যে স্যাপলিং যেগুলো আছে বা এই যে চারা গাছগুলো আছে এগুলো কি করতে পারি, প্ল্যান্ট করার জন্য আমরা এঙ্গেজ করতে পারি ল্যান্ডলেস পিপলদের। এখানে ইনফিনিটিভ ইউজ করতে বলছে, এই জন্য তুমি 2 + v1 ইউজ করেছো, ঠিক আছে। and ensure their safe growth. The success of tree plantation, tree plantation এর সার্থকতা মানে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামের সার্থকতা requires dash united effort, requires, এখানে আর্টিকেল ইউজ করতে বলছে, ঠিক আছে, requires এ হবে না ক্যান হবে, বলে এ অথবা এন হবে, দা তো হবে না, বুঝতে পারতেছ। এখানে ইউনাইটেড, ঠিক আছে, যখন কোনো কিছুর উচ্চারণ ইউ একদম ইউ এর মতোই হয়, ঠিক আছে, ইউ এর উচ্চারণ ইউ এর মতো বা ই এর উচ্চারণে যদি ইউ এর মতো হয় কখনো, ওইটাকে আমরা এর আগে এ ইউজ করি, ঠিক আছে, মনে রাখবা। requires a united effort, একটা সম্মিলিত প্রয়াস প্রয়োজন। The government, the NGOs and the educated section of the society, সমাজের এই অংশগুলো should work, post modify the verb মানে adverb ইউজ করতে বলেছে, ঠিক আছে, adverb ইউজ করতে বলছে। should work কিভাবে, work hard, should work hard simply, ঠিক আছে, should work hard in this regard, খুবই ইজি। অথবা তুমি এখানে বলতে পারতো যে should work sincerely, তাই না, বলতে পারতা না, হার্ড, অথবা এখানে আরেকটা লিখে দিই তোমাদের, সমস্যা নেই। মনে রাখবা কখনোই একটা অ্যান্সার না, কিন্তু অ্যান্সার কিন্তু একটা অ্যাবসলিউট অ্যান্সার না, তুমি যদি সঠিক হও গ্রামাটিক্যালি এবং অর্থবোধক দিক থেকে তুমি রাইট। এভরিবডি শুড কাম ফরওয়ার্ড স্পন্টেনিয়াসলি, সবাই এক মানে এক না ভেবেই তোমাকে এগিয়ে আসা উচিত, টু কন্ট্রিবিউট টু ড্যাশ নবল ক্যাম্পেইন, এই মহৎ ক্যাম্পেইনে এগিয়ে আসা উচিত। এই যে ইঙ্গিত করতে হবে, ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড, ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড কি কি, দিস দ্যাট দিস দোস, তাহলে কি এখানে ক্যাম্পেইন যেতে একটা তুমি দিস ইউজ করবা, ঠিক আছে, এই মহৎ ক্যাম্পেইনে সকলের এগিয়ে আসা উচিত। সো দিনাজপুর বোর্ড কিন্তু শেষ হয়ে গেল, আমরা একটা বড় ক্লাস করলাম, 1 ঘন্টা টাইম হয়ে গিয়েছে অলরেডি। আমি আশা করবো যে তোমাদের এই ক্লাসটা থেকে অনেক বেশি উপকার হবে, কেননা তোমরা এভাবে গোছানো আসলে ধরো টপিক ওয়াইজ বোর্ড কোয়েশ্চেন সলভ পাও না। যেমন তুমি কানেক্টরের ধরো অল বোর্ড কোয়েশ্চেন খুঁজতেছো বাট তুমি পাচ্ছ না, ঠিক গত বছরের আমাদের আগের টেস্ট পেপার গুলোতেও কিন্তু তুমি 24 সালের কোয়েশ্চেন গুলো পাবা না, তাই না, রিসেন্ট একদম নতুনটা যদি তোমাদের কাছে না থাকে। সো ইউটিউবের এই ভিডিওটা থেকে আশা করি তোমাদের অনেক অনেক উপকার হবে, কেননা একটা ভিডিওতে তুমি প্লে পজ স্পিড বাড়িয়ে কমিয়ে কিন্তু সলিউশনটা দেখে নিতে পারতেছো, বা একটা সলভিং প্রসিজিওর আমি কিন্তু এটাও ডিসক্রাইব করেছি যে কোনটা কেন হলো,
এবং আমাদের একটা মডিফায়ার ক্লাস আছে 20 মিনিটের, এইটা করলে 20 মিনিটের ক্লাসটা করলে কিন্তু তুমি মডিফায়ারের প্রতিটা নিয়ম বুঝতে পারবা। ওকে, সো আশা করি তোমাদের এই ক্লাসটা দেখে অনেক উপকার হবে এবং ভালো থাকো। তোমাদের সাথে তো দেখা এরকম দিনাই, দেখা সাক্ষাৎ হইতেই থাকবে। আর ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি পানি খাও এবং পড়াশোনা করো। ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।